আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারবো না, বলছেন ফখরুল। জানাবো পাসপোর্ট বাতিল, হাসিনা কি ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেতে পারবেন? জানাবো জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা, যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো বিএনপির দুই পক্ষের বিরোধে ৮ বাড়িতে আগুন, আহত ২৫। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারবো না, বলছেন ফখরুল। নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারবো না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা যেন বিরক্তির রাজনীতি না করি, আমরা যেন বিভক্তির রাজনীতি না করি। এখন যেটা প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদের প্রয়োজন ঐক্য, স্ট্রাকচার তৈরি করতে হবে। এখন যেটা প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদের প্রয়োজন ঐক্য, স্ট্রাকচার তৈরি করেন। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটা হচ্ছে যে এর পেছনে যে শক্তিটা লাগাবে সেটি হচ্ছে যে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এটা ফ্যাসিস্টরা পারবে। মির্জা ফখরুল বলেন, আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষকে, স্বাধীনতাকামী মানুষকে, যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আমি রাজনৈতিক নেতাকর্মীদের যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। তিনি বলেন, শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটা এতটুকু সুস্থ ব্যাপার না। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় টিকে থাকতে পারবেন তখনই যখন তুমি একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। সংস্কারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশে মাত্র 4টা পত্রিকা চালু ছিল, সবগুলো পত্রিকা খুলে দিয়েছিলেন তিনি। বন্ধ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনে মুক্ত করেছিলেন। ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি বাদ দিয়ে মুক্ত অর্থনীতি নিয়ে এসেছিলেন। পাসপোর্ট বাতিল, হাসিনা কি ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেতে পারবেন? 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বৈরশাসক শেখ হাসিনা সহ 97 জন পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, যাদের পাসপোর্ট বাতিল হয়েছে তাদের কি দেশে ফেরত আনা যাবে, কিংবা তারা কি অন্য দেশে যেতে পারবেন? দেশের সংবিধান অনুযায়ী পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়া এবং দেশে ফিরে আসা কোনো নাগরিক মৌলিক অধিকার। এছাড়া পাসপোর্ট মূলত একটি দেশের ভ্রমণ বা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার চলুন জেনে নেওয়া যাক সরকার কখন বা কি কি কারণে পাসপোর্ট বাতিল করতে পারে। পাসপোর্ট বাতিল হলেই বা কি হয়, এক্ষেত্রে তাদের পাসপোর্ট বাতিল করা হয়, তাদের পরবর্তী করণীয় কি। যেসব কারণে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট প্রদান বাতিল এবং এই সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার এই অর্ডার অনুযায়ী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়। এই অর্ডারে যেসব কারণে পাসপোর্ট বাতিল করা যায় সে বিষয়ে বলা হয়েছে, এক রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা দেশের নিরাপত্তা অথবা জনস্বার্থে বাতিল করা যাবে। স্খলন জড়িত কারণে পাসপোর্টধারী ব্যক্তি 2 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে তার পাসপোর্ট বাতিল করতে পারে সরকার। দেশের যে কোনো আদালত পাসপোর্টধারী ব্যক্তির বিষয়ে আদেশ বা নিষেধাজ্ঞা দেয়, তবে বাতিল হবে পাসপোর্ট। কেউ যদি তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহণ করে তবে সরকার তা বাতিল করতে পারে। একজনের পাসপোর্ট আরেকজনের পজিশনে থাকলে, অর্থাৎ রংফুল পজিশন হলে সরকারের তা বাতিল করার এখতিয়ার রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বিবিসি বাংলাকে বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনস্বার্থে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে। এই সেকশন অনুযায়ী সরকার তাদের পাসপোর্ট বাতিল করেছে বলে আমার মনে হয়। তিনি বলেছেন, যদি কেউ পাসপোর্ট আবার ফেরত পেতে চায় তাহলে তাকে 9 ধারা অনুযায়ী আবেদন করতে হবে। বিচার বিশ্লেষণ করে সরকার তদন্তের পর সিদ্ধান্ত নেবে। এটাই আমাদের দেশের আইনি বিধান। পাসপোর্ট বাতিল হলে কি হয়? শেখ হাসিনা সরকার পতনের পর গত 22 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা মন্ত্রিসভার সদস্য সহ পদে থাকার কারণে যাদের কূটনৈতিক পাসপোর্ট ছিল তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হওয়ায় সেগুলো বাতিল করার একটি প্রজ্ঞাপন দেয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের
স্বাক্ষরিত এই প্রজন্মে বলা হয়েছিল তাদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন অন্তত 2টি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের পাসপোর্ট দেওয়া যেতে পারে। এর মধ্যে মঙ্গলবার সরকার পক্ষ থেকে জানানো হয়েছে গুম হত্যার সঙ্গে জড়িত 22 জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আইনজীবী মনিরের ভাষ্য, পাসপোর্টের সঙ্গে শুধু ভ্রমণের মৌলিক অধিকার রয়েছে, অন্য কোনো সুযোগ সম্পর্কিত নয়। এই বিষয়টি তার অন্যান্য আর্থিক বা অন্য কোনো বিষয়কে প্রভাবিত করবে না। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরো বলেন, পাসপোর্টের সঙ্গে সংবিধানের 36 অনুচ্ছেদ অনুযায়ী দেশের বাইরে যাওয়া এবং পুনরায় দেশে প্রবেশ করা হলো মৌলিক অধিকার। এটা করার জন্য প্রয়োজন হয় ট্রাভেল ডকুমেন্ট। তার কথায় এর মধ্যে পাসপোর্ট হলো বাংলাদেশের জন্য পৃথিবীতে ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট। এখন যদি এটা কারো না থাকে তবে সংবিধান অনুযায়ী বাংলাদেশ থেকে বাইরে যাওয়া বা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে না। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা মামলা আছে, বিচার চলছে, অনেক সময় তাদের পাসপোর্ট স্থগিত বা বাতিল করা হয় যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারে। বিদেশে থাকলেও এটা করা হয় যাতে তারা স্বাধীনভাবে পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলাচল করতে না পারে। তবে তারা পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেশেই ফিরতে হবে। ট্রাভেল ডকুমেন্টের পর ভিসা দেওয়া হয় না। বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে দেশে ফেরার জন্য এটি দেওয়া হয়। পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অফ মাসুদ রেজওয়ান বলেন, ট্রাভেল ডকুমেন্ট হলো ব্যাংক টু বাংলাদেশ। যদি আপনি বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন, বাংলাদেশে আসতে হবে আপনাকে, তখন সাময়িকভাবে দেশে ফেরার জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। অন্যান্য দেশেও আছে এটা। সুতরাং তখন ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেশে আসতে হবে। সাধারণ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে সাময়িক ভ্রমণপত্র বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তিনি বলছেন, দেশে ফিরে ওই ব্যক্তিকে পাসপোর্টের আবেদন করতে হবে। অন্য দেশে যেতে ভিসা লাগবে। ট্রাভেল ডকুমেন্টের উপর ভিসা হয় না, সুতরাং অন্য দেশে যেতে পারবে না। তবে শেখ হাসিনা পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার বিষয়টি স্পেশাল কেস বলে উল্লেখ করেন তিনি। তার কথায় ইন্ডিয়া স্পেশাল কেসে দিতে পারে। গভর্নমেন্ট লেভেল যদি ডিসিশন হয় যে আমি ওই দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাকে ট্রাভেল ডকুমেন্ট দেব, সেটা ভারতীয় সরকারের অথরাইজ করে দিতে পারে হবে। অনেক সময় যারা বিদেশে গিয়ে রাজনৈতিক বা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেন, তাদের সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চলাফেরার সুবিধার জন্য সেসব দেশ ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে থাকে। পাসপোর্ট বাতিল হলে করণীয় কি? বর্তমান বিধিবিধান অনুযায়ী একজন ব্যক্তি কেবলমাত্র একটি পাসপোর্ট নিতে পারেন। যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তাদের সেটি জমা দিতে হবে। এরপর তারা আবার সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। দেশে থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল হলে তা অধিদপ্তর বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আবেদন করতে হবে অথবা আদালতে শরণাপন্ন হওয়া যাবে। রেজওয়ান জানান, ব্যক্তি যদি দেশে থাকেন তখন পাসপোর্ট বাতিল হলে নতুন করে আবেদন করতে হবে। আগেরটা তখন বন্ধ থাকে, তখন কেস করতে হবে। কেস করে আদালতের মাধ্যমে রায়ের মাধ্যমে পেলে নিতে হবে। এর আগে বিএনপির অনেক নেতার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল। জানিয়ে তিনি বলেন, বিএনপির অনেক নেতাকে পাসপোর্ট না দিতে অধিদপ্তরকে চিঠি বলে দিয়েছিল আওয়ামী লীগ। তখন তারা আদালতে গিয়েছিল। তিনি জানান, আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শহীদুদ্দিন চৌধুরী আনি, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে এমন হয়েছিল। ও তখন ওনারা আদালত থেকে অনুমতি নিয়ে এসে যখন কপি দিয়েছে তখন পাসপোর্ট দিতে বাধ্য হয়েছিল তখনকার সরকার। তবে দেশের বাইরে থাকা অবস্থায় যদি কারো পাসপোর্ট বাতিল হয় তবে তাকে সে দেশে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসিতে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে বলে জানান তিনি। জেনারেল অব মাসুদ রেজওয়ান বলেন, সে এক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাম্বাসি যাচাই বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেবে, কারণ ই পাসপোর্ট হওয়ায় সফটওয়্যার সিস্টেমে পাসপোর্ট বাতিল যে করা হয়। জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা, যা জানা গেল। জানুয়ারিতে দেশে ফিরবেন বলে ভারতীয় সাংবাদিকদের বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিও সম্প্রতি সময় নয় বলে জানিয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। আলোচিত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার দুটি ভিডিওর ফুটেজ। শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। তবে শেখ হাসিনা সেই ভাষণ করতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য 6 আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন দাবি করেন। এছাড়া উপস্থাপক দাবি করে বলেন, শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই। মনে রেখো, দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে।
তবে টিকটকের এই ভিডিওর ফুটেজ শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। 1975 সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম, তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা। এছাড়া ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়। অর্থাৎ ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।